আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব একদম বেসিক স্ট্যাটিস্টিক্স। এখানে স্ট্যাটিস্টিক্স কাকে বলে এবং কোথায় আমরা ইউজ করব এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা শিখব কেন আমাদের স্ট্যাটিস্টিক্স দরকার। হোয়াই ডু উই নিড স্ট্যাটিস্টিক্স? বেসিক্যালি র ডাটা অ্যালোন মে বি কনফিউজিং. Statistics turns it into information for decisions. তো আমরা অনেক সময় আমাদের অনেক ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনগুলো কিন্তু সবগুলো যদি আমরা এলোমেলোভাবে রাখি, সেখান থেকে কিন্তু আমরা সুন্দর ডিসিশন নিতে পারি না। তো সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স হেল্প করে কিভাবে আমরা সেটাকে সুন্দর ইনফরমেশনে কনভার্ট করতে পারি, সেখান থেকে ডিসিশন নিতে পারি। ফর এক্সাম্পল, 100 ইন্ডিভিজুয়াল মার্কস লুক লং অ্যান্ড কনফিউজিং। আমরা যদি 100টা স্টুডেন্টদের মার্কস নেই, সেটা অনেক সময় অনেক বেশি ডাটা, সেটা আসলে কনফিউজিং। তো সেখান থেকে যদি আমরা স্ট্যাটিস্টিক্যাল সামারি, যেমন মার্কস, এভারেজ মার্কস নেই বা হাইয়েস্ট মার্ক বা লোয়েস্ট মার্ক বা পাস রেট দেখি, সেটা কিন্তু ছোট হয়ে গেল। দেন সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্স। সো স্টুডেন্টের পারফরমেন্স কেমন, অ্যান্ড ইমপ্রুভ টিচিং, তো কিভাবে টিচিং ইমপ্রুভ করে সেটা আমরা দেখতে পারবো। স্ট্যাটিস্টিক্স প্রোভাইডস মেথডস টু ট্রান্সফর্ম র ডাটা ইন্টু মিনিংফুল ইনফরমেশন। স্ট্যাটিস্টিক্স আমাদের সেসব মেথড বা টুলস প্রোভাইড করে যার মাধ্যমে আমরা র ডাটাকে মিনিংফুল ইনফরমেশনে কনভার্ট করতে পারবো। দেন হচ্ছে বেসিক ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স। So this is the simple definition. Statistics is the science of collecting, organizing, presenting, analyzing, and interpreting data to assist in making more effective decisions. So these are the five important pillar. So at first we have to collect, then organize, then present, then analyze, and then interpret data to assist in making more effective decisions. So key idea that ডাটা, দেন এটাকে ট্রান্সফার হবে ইনফরমেশনে, দেন ইনফরমেশন ট্রান্সফার করবে বেটার ডিসিশনের জন্য। মেজর অ্যাক্টিভিটিস অফ স্ট্যাটিস্টিক্স, আমাদের ফার্স্ট ওয়ান যেটা বললাম, কালেক্টিং ডাটা, দেন অর্গানাইজিং, দেন প্রেজেন্টিং, দেন অ্যানালাইজিং, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারপ্রেটিং। কালেক্টিং আমরা কি করে থাকি? হ্যাঁ, আমাদের ডাটা গেদার করি, ফ্যাক্টস বা ফিগার্স বা রেসপন্সেস। দেন অর্গানাইজিং আমরা কি করি? অ্যারেঞ্জ ডাটা ইনটু ক্যাটাগরিজ আর গ্রুপস, ফর এক্সাম্পল মেল, ফিমেল। দেন প্রেজেন্টিং মিনস শো ডাটা থ্রু টেবলস অর চার্ট। টেবল বা চার্টের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ডাটাকে প্রেজেন্ট করব। দেন অ্যানালাইসিস মিনস অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্যাল মেথডস ফর অ্যানালাইজিং লাইক মিন, মিডিয়ান, ভেরিয়েন্স, এসব আমরা অ্যানালাইজ করব। দেন ইন্টারপ্রেট করব, এক্সপ্লেন হোয়াট রেজাল্টস মিন। আমরা যে রেজাল্ট পেলাম সেটাকে পরবর্তী দিকে ইন্টারপ্রেট করব, যেন আরেকজন খুব সহজেই ইফেক্টিভ ডিসিশন নিতে পারে। The purpose of five activities is to obtain useful information and support effective decision making. এই পাঁচটা অ্যাক্টিভিটির মেইন উদ্দেশ্য হচ্ছে ইউজফুল ইনফরমেশনের মাধ্যমে ইফেক্টিভ ডিসিশনে মেকিং এ হেল্প করা। ফার্স্ট অ্যাক্টিভিটিস কালেক্টিং, দেন সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে অর্গানাইজিং ডাটা। কালেক্টিং ডাটা মিনস ডাটা আর ফ্যাক্টস, ফিগার্স, অবজারভেশনস, মেজারমেন্টস অর রেসপন্সেস কালেক্টেড ফর আ স্পেসিফিক পারপোজ। নির্দিষ্ট পারপোজের জন্য আমাদের যে আমরা ফ্যাক্ট বা ফিগার বা অবজারভেশন বা মেজারমেন্ট বা রেসপন্স কালেক্ট করি, সেটাকেই বেসিক্যালি আমরা ডাটা বলে থাকি। এবং কিভাবে ডাটা কালেক্ট করি? বিভিন্ন সোর্স আছে, তার মধ্যে কমন সোর্স যেগুলা সার্ভেস, কোশ্চেনিয়ার্স, ইন্টারভিউস, অবজারভেশনস, এক্সপেরিমেন্টস, রিপোর্টস, রেকর্ডস অ্যান্ড ডাটাবেস, সেসবের মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করে থাকি। Then how to organize data? Raw data are arranged into rows, columns, categories, groups or frequency distributions. Raw data কে আমরা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারি, রো কলামের মাধ্যমে বা ক্যাটাগরিজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে or frequency distribution এর মাধ্যমে। For example, age groups and marks intervals help us compare groups, detect errors and prepare for analysis.
তো আমরা যদি এজ গ্রুপ বা মার্ক ইন্টারভালস করে থাকি, সেটাকে আমরা খুব সহজে কম্পেয়ার করতে পারি গ্রুপের মাধ্যমে, ইরোরকেও ডিটেক্ট করতে পারি এবং অ্যানালাইসিস জন্য প্রিপারেশন নিতে পারি। So data quality matters. So inaccurate or biased data may produce misleading conclusions. So আমাদের inaccurate অথবা biased data কিন্তু অনেক সময় ভুল কনক্লুশন ড্র করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকুরেট এবং আনবায়াসড থেকে ডাটা কালেক্ট করতে হবে। দেন থার্ড অ্যাক্টিভিটি হচ্ছে প্রেজেন্টিং ডাটা। সো উই হ্যাভ টু প্রেজেন্ট ডাটা ক্লিয়ারলি। সো ডাটা প্রেজেন্টেশন মিনস ডিসপ্লেইং ডাটা ইন আ ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম। সো আমাদের ক্লিয়ার এবং আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে ডাটাকে প্রেজেন্ট করতে হবে। তো সেটাকে আমরা বিভিন্নভাবে করে থাকতে পারি, যেমন ট্যাবলস এর মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে পারি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে পারি, দেন বার চার্টস, পাই চার্টস, হিস্টোগ্রামস, লাইন গ্রাফস, পার্সেন্টেজ, দেন সামারি মেজার্স, সেসবের মধ্যে আমরা কিন্তু ওটাকে প্রেজেন্ট করতে পারি। ওকে, দেন ফোর্থ অ্যাক্টিভিটি হচ্ছে অ্যানালাইজিং দ্য ডাটা। তো ডাটা অ্যানালিসিস মিনস applying appropriate statistical methods to obtain useful information. সো আমরা ডাটা অ্যানালিসিসের মাধ্যমে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টুলস বা মেথডস সেগুলোকে অ্যাপ্লাই করব আমাদের ইনফরমেশনের উপরে, যেন আমরা বেটার ডিসিশন নিতে পারি। সো কিছু কমন আমাদের টুলস বা মেথডস যেমন মিন, দেন মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন, রেগ্রেশন। এছাড়াও আমরা হয়তো আরো শিখবো হাইপোথিসিস টেস্টিং, ওকে, ফ্যাক্টর অ্যানালাইসিস, এরকম অনেক কিছুই আছে। তো মিনের মাধ্যমে আমরা কি দেখি? অ্যাভারেজ ভ্যালু দেখে থাকি, যে আসলে সবগুলো ভ্যালুর মধ্যে অ্যাভারেজ কত। দেন মিডিয়ানের মধ্যে মিডিল ভ্যালু, সো মিডিল মোস্ট ভ্যালু হচ্ছে মিডিয়ান। দেন মোড হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু, যেটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে মোড। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা দেখে থাকি ভেরিয়েশন কিরকম ডাটার মধ্যে। দেন কোরিলেশন, তো রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখি। দেন রেগ্রেশনের মধ্যে আমরা ইফেক্ট অ্যান্ড প্রেডিকশন, সো এক ভেরিয়েবলের ইফেক্ট আরেক ভেরিয়েবলে আছে কিনা সেটা আমরা রিগ্রেশনের মাধ্যমে দেখে থাকি। ফর এক্সাম্পল, study time, attendance, and previous academic performance may help predict examination results. সে আমাদের স্টাডি আওয়ার, কতটুকু পড়াশোনা করি, দেন নিয়মিত ক্লাসে অ্যাটেন্ডেন্স আছে কিনা, অথবা আগের একাডেমিক পারফরমেন্সের উপর বেস করে অনেক সময় আমাদের একাডেমিক রেজাল্ট চেঞ্জ হতে পারে, বা এই বিষয়গুলো আমাদের একাডেমিক রেজাল্টকে প্রেডিক্ট করতে পারে। দেন লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ইন্টারপ্রেটিং দ্য রেজাল্টস। আমরা কিভাবে রেজাল্টকে ইন্টারপ্রেট করব। So interpretation explains what the statistical result means in the context of the study. So আমাদের ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আসলে বোঝাতে হবে আমরা যে রেজাল্টটা পেলাম অ্যানালাইসিস করে, সেটা আসলে কি বোঝাচ্ছে যে স্টাডি নিয়ে কাজ করতেছি তার পার্সপেক্টিভে। তো সেটা আমাদের এক্সপ্লেন করতে হবে। ফর এক্সাম্পল, a positive correlation means students who study more generally tend to obtain higher examination marks. তো আমরা জানি যে স্টুডেন্ট যদি বেশি পড়াশোনা করে তাহলে তার বেশি মার্কস পাওয়ার চান্স থাকে। তো এটা কোরিলেশনের মাধ্যমে আমরা দেখতে পারি, মেজার করতে পারি। কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আপনাদের বুঝতে হবে যে কোরিলেশন ডাজ নট প্রুভ কজেশন। সো কোরিলেশন মানে কিন্তু এটার কারণেই যে হবে এমন কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, ঠিক আছে? দেয়ার আর আদার্স ফ্যাক্টরস লাইক মোটিভেশন, টিচিং কোয়ালিটি, লার্নিং এনভায়রনমেন্ট মে অলসো ইনফ্লুয়েন্স রেজাল্ট। সো অন্য ফ্যাক্টরও থাকতে পারে, যেমন মোটিভেশন, টিচিং কোয়ালিটি অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট, সেগুলো রেজাল্টকে কিন্তু ইনফ্লুয়েন্স বা ইফেক্ট ফেলতে পারে। So statistical values become useful only when they are explained carefully and logically. তো স্ট্যাটিস্টিক্যাল যেসব রেজাল্ট আমরা পাবো সেগুলো তখনই ইউজফুল হবে যদি আমরা সেটাকে সুন্দরভাবে, সাবধানতার সাথে এবং যুক্তি সহকারে এক্সপ্লেন করে থাকি। দেন হচ্ছে ব্রাঞ্চেস অফ স্ট্যাটিস্টিক্স। আমাদের স্ট্যাটিস্টিক্স এর ব্রাঞ্চ হচ্ছে দুইটা, একটাকে বলা হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটাকে বলা হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মিনস এখানে আমরা অর্গানাইজ, দেন সামারাইজ অ্যান্ড প্রেজেন্ট করব যেসব ডাটা কালেক্ট করবো সেগুলোকে, ওকে।
ফর এক্সাম্পল আমরা কিভাবে অর্গানাইজ করতে পারি, যেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পার্সেন্টেজ, দেন সেটাকে আমরা আবার সামারাইজ করতে পারি মিন, ওকে, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ট্রাবল চার্টস, এগুলোর মাধ্যমে প্রেজেন্ট করতে পারি গ্রাফস এর মাধ্যমে। সো মেইন পারপাস হচ্ছে ডিসক্রাইব দ্য অ্যাভেলেবল ডাটা, আমাদের যে ডাটা আছে সেটাকে ডিসক্রাইব করাই হলো মেইন পারপাস ফর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। দেন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা কি করে থাকি, আমাদের uses sample data to make conclusions, estimates, or prediction about a larger population. So inferential statistics আমরা স্যাম্পল ডাটার উপর বেস করে আমরা কনক্লুশন বা এস্টিমেটস বের করব বা প্রেডিকশন করব, পপুলেশন অর্থাৎ লার্জ পপুলেশন সম্পর্কে আমরা প্রেডিকশন করব। তো এটার জন্য আমরা কি কি টুলস ইউজ করি, ফর এক্সাম্পল কনফিডেন্স ইন্টারভালস, দেন হাইপোথিসিস টেস্টিং বা টি টেস্ট বা অ্যানোভা, কাইএসক্যাট টেস্ট, কোরিলেশন, রিগ্রেশন, এগুলোর মাধ্যমে আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বের করে থাকি। দ্য মেইন পারপাস জেনারেলাইজ ফ্রম স্যাম্পল টু পপুলেশন। সো আমরা এটা কি করি, মেইন পারপাস হচ্ছে যে স্যাম্পল ইনফরমেশন উপর বেস করে পপুলেশনের যে ইনফরমেশন সেটাকে জেনারেলাইজ করা। সো এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব কিভাবে আমরা স্ট্যাটিস্টিক্স কাজ করে। যেমন এখানে আমরা এক্সাম্পল দিয়েছি, সো অনলাইন লার্নিং স্যাটিসফ্যাকশন, সেটা হলো আমাদের একটা এক্সাম্পল। সো অ্যাট ফার্স্ট কালেক্ট, দেন অর্গানাইজ, দেন প্রেজেন্ট, দেন অ্যানালাইজ, অ্যান্ড দেন হচ্ছে ইন্টারপ্রেট। সো অর্গানাইজ মিনস কোশ্চেনিয়ার ফর 500 স্টুডেন্ট, সো আমরা 500 স্টুডেন্ট থেকে ডাটা কালেক্ট করতে পারি। দেন অর্গানাইজ মিনস এন্টার রেসপন্সেস ইন স্প্রেডশিট আর সফটওয়্যার, সো এই ডাটাকে আমরা এক্সেল শিটের মাধ্যমে বা এসপিএসএস সফটওয়্যারের মাধ্যমে রেসপন্স গুলাকে ইনপুট করতে পারি। দেন প্রেজেন্ট, সো প্রেজেন্ট আমরা কি করে করতে পারি, টেবলস, দেন পার্সেন্টেজ, বার চার্ট বা পাই চার্টের মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে পারি। দেন অ্যানালাইজ, সো এভারেজ স্যাটিসফ্যাকশন স্কোর অ্যান্ড গ্রুপ ডিফারেন্সেস, সো আমরা অ্যানালাইজ করতে পারি স্যাটিসফ্যাকশন এভারেজ স্কোর বের করতে পারি, আবার মেল ফিমেল যদি গ্রুপ থাকে তাদের স্কোরের মধ্যে ডিফারেন্স বের করতে পারি। দেন লাস্ট হচ্ছে ইন্টারপ্রিটেশন, ইমপ্রুভ অনলাইন টিচিং অ্যান্ড সাপোর্ট। সো এই স্যাটিসফ্যাকশন স্কোর উপর বেস করে আমরা কিন্তু ইন্টারপ্রেট করতে পারি যে আসলে স্টুডেন্টরা স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না। যদি স্যাটিসফাইড হয় তাহলে এক ধরনের ইন্টারপ্রিটেশন, যদি স্যাটিসফাইড না হয় তাহলে আমরা ইন্টারপ্রেট করতে পারি স্টুডেন্টরা স্যাটিসফাইড না, সো তাদের জন্য হ্যাঁ টিচিং বা সাপোর্ট বাড়াতে হবে, টিচিং কোয়ালিটি বাড়াতে হবে, এভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি। So if satisfaction is low, the university may improve learning materials, technical support, and teachers training. So যদি আমরা দেখি আমাদের এভারেজ স্কোর, স্যাটিসফ্যাকশন স্কোর কম, তাহলে কিন্তু আমরা ইউনিভার্সিটিকে সাজেস্ট করতে পারি বা ইউনিভার্সিটি লার্নিং ম্যাটেরিয়ালস বা টেকনিক্যাল সাপোর্ট বা টিচার ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে যেন নেক্সট টাইমে স্যাটিসফ্যাকশন হাই হয়। দেন আমাদের ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স, তো কোথায় কোথায় আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করে থাকি। সো অলমোস্ট এভরি সেক্টর ইউজ স্ট্যাটিস্টিক্স। So statistics used whenever decisions should be based on evidence rather than assumptions. So যখনই আমাদের ডিসিশন মেক করতে হয় এভিডেন্সের উপর বেস করে, অ্যাজাম্পশন বা কল্পনার উপরে না, তখনই কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স হেল্প করে। তো ইন এডুকেশন সেক্টর, মার্কস, অ্যাটেন্ডেন্স, পারফরমেন্স, সো এসবের উপর বেস করে আমরা এডুকেশন সেক্টরে ইন্টারপ্রেট করতে পারি বা স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারি। দেন ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা ইনফ্লেশন, দেন আনএমপ্লয়মেন্ট বা ইনকাম, এসব উপর বেস করেও আমরা স্ট্যাটিস্টিক্স জেনারেট করে ইন্টারপ্রেট করতে পারি। দেন এগ্রিকালচার ক্ষেত্রে আমাদের ক্রপ ইল্ডস বা ফার্টিলাইজার্স ইউজ, এসবকেও আমরা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। দেন রিসার্চের ক্ষেত্রে স্যাম্পলস, হাইপোথিসিস, রিলেশনশিপস, সো এসব ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স ইউজ হয়ে থাকে। দেন বিজনেসের ক্ষেত্রে সেলস, প্রফিট, ডিমান্ড, সো সেলস কিরকম হলো না হলো, প্রফিট কিরকম হলো না হলো, বা ডিমান্ড কেমন কোন প্রোডাক্টের, সেটা ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই হয়। দেন মেডিসিনের ক্ষেত্রে ট্রিটমেন্ট, দেন হেলথ রিস্ক, সো একটা ট্রিটমেন্ট সেটা আসলেই ইউজফুল কিনা সেটা কিন্তু জাজ করে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। দেন গভর্নমেন্টের ক্ষেত্রে প্ল্যানিং, বাজেট, পলিসি, সো প্ল্যানিং করতে গেলে কি ধরনের সার্ভে করা লাগবে, বাজেট কি ধরনের পেশ করা লাগবে, এস্টিমেট করা, সেগুলো কিন্তু গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমেই করে থাকে।
সো মেইন ইস্যু হচ্ছে বা কোর ভ্যালু, স্ট্যাটিস্টিক্স ট্রান্সফর্মস ডাটা ইনটু এভিডেন্স। সো স্ট্যাটিস্টিক্স কি করে, ডাটাকে ট্রান্সফর্ম করে একদম এভিডেন্সে। ওকে, দেন দেয়ার আর সাম লিমিটেশনস অফ স্ট্যাটিস্টিক্স। সো ডিলস মেনলি উইথ গ্রুপস নট ইন্ডিভিজুয়াল কেসেস। সো স্ট্যাটিস্টিক্স কিন্তু একজন বা একটি মাত্র মানুষকে নিয়ে কিন্তু কাজ করে না, একটা মাত্র অবজারভেশন নিয়ে কাজ করে না, এখানে অবশ্যই কিন্তু একের অধিক অবজারভেশন বা ইন্ডিভিজুয়াল থাকতে হবে। দেন রেজাল্টস ডিপেন্ড অন দ্য কোয়ালিটি অফ ডাটা। সো ডাটা যত ভালো হবে রেজাল্ট তত ভালো হবে, যদি ডাটা খারাপ হয় তাহলে রেজাল্টের কোয়ালিটি কিন্তু খারাপ হবে। দেন মে শো প্যাটার্নস উইদাউট ফুললি এক্সপ্লেনিং হোয়াই। তো অনেক সময় আমাদের স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা কিন্তু প্যাটার্ন দেখি, কিন্তু ভিতরের সবকিছু কিন্তু আমরা বুঝতে পারি না, কি জন্য হলো সেটা কিন্তু বোঝা যায় না, স্ট্যাটিস্টিক্স শুধু আপনাকে প্যাটার্ন দেখাবে। ক্যান বি মিসইউজড অর রংলি ইন্টারপ্রেটেড। সো অনেক সময় স্ট্যাটিস্টিক্স অনেকে মিসইউজ করে থাকে, হ্যাঁ, আবার রংলি ইন্টারপ্রেট করে থাকে। দেন সাপোর্টস ডিসিশন মেকিং বাট ডাজ নট রিপ্লেস জাজমেন্ট। সো এটা আপনাকে ডিসিশন মেকিং হেল্প করবে, কিন্তু এটার মাধ্যমে আপনি, হ্যাঁ, জাজমেন্টের ক্ষেত্রে রিপ্লেস করবে না। সো আমরা সিম্পলি এখন দেখতে পারি স্ট্যাটিস্টিক্স হেল্প আস টু at first collect data, then organize, then present, then analyze, then interpret data to make more effective decisions. So this is the basic information of statistics. সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর নেক্সট আমরা ভিডিওতে দেখব পপুলেশন এবং স্যাম্পল। সে পর্যন্তই ভালো থাকুন, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।